জয়পুরহাটের কালাই উপজেলায় বাবাকে পিটিয়ে হত্যা করেছে গোলাপ হোসেন নামের এক যুবক। এসবে গুরুতর আহত হয়েছেন নিহত স্ত্রী এবং মেয়ে। তাদের বগুড়ায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটের কালাই উপজেলার বফলগাড়ি গ্রামের ৬০ বছরের বৃদ্ধ আক্কাস আলী নিহত হয়েছেন ছেলে গোপাল হোসেনের লাঠির আঘাতে। স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় নিজেদের গাভীকে পানি খাওয়ানো নিয়ে গোপালের সঙ্গে তার বাবার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গোপাল লাঠি দিয়ে বাবাকে এলোপাথারি মারধর করে। ইফতারের 5 মিনিট আগে মানে পানি দিতে গেছে গরুকে। তারপর থেকে ওই পানি খাওয়া দেয়নি। আমার ফুফাকে লাত্তি দেয়। লাত্তি দেওয়ার পর একটা হাতে লাঠি নেয়। লাঠি নেওয়ার পর সে মারধর করে। আচ্ছা, আমার বোন হোক, আমার বাপ হোক, আমার মা হোক, মারধর করছিল, অত্যাচার করছিল। আমার বিচার চাই আমার বাপের। এ সময় আক্কাস আলীকে বাঁচাতে এগিয়ে এলে গোপালের মা মাহমুদা বেগম ও বড় বোন শাবানাকেও আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। আমার ভাইকে পাগল করেছিল, আমার চাচারা করে জমা জমি নিয়ে কাজা করে জমা জমি আমার বাবা কিছু পাতো, চাচাকে তিনি শিল্লা জমি ছাড়ে দেয়নি। এই কারণে এই কারণে তিনি সৃষ্টি হওয়ার কারণে আমার বাবা ভাই মানসিক শান্তি হারে আজ আমাদের বাড়িতে অশান্তি। পরে তাদের অবস্থা অবনতি হলে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আক্কাস আলীর মৃত্যু হয়। মৃত ব্যক্তির তার বড় মেয়ে থানায় মামলা এজাহার দায়ের করে। এখন বর্তমানে আমরা আসামিকে আটক করি এবং জেলা হাজতে প্রেরণ করা হবে অতি শীঘ্র। এই ঘটনার পর অভিযুক্ত গোপালকে আটক করেছে পুলিশ। শাকিলা শম্পা, ৭১।